বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের গতদিনে পড়ার পর থেকে আমাদের আলোচনা শুরু। আচ্ছা, গতদিন একটা আয়াত পড়ার সময় আমি মনে করেছিলাম এটাকে ইনতুবতুম বলেছে মনে করেছিলাম। এখানে কোরআন পাকের মধ্যে আয়াত আছে ইনির তাবতুম। একটু আমি আপনারাও আমাকে বলেন না, আমিও ভুল করে ফেলেছি এটা, যে ওয়াল্লাতি ইয়াইসনা মিনাল মাহিদ মিন নিসাইকুম, অর্থাৎ তোমাদের মহিলাদের থেকে, স্ত্রীদের থেকে যাদের হায়েজের ব্যাপারে যারা মায়ুস হয়ে গেছে, যাদের হায়েজ আসে না আর, ঠিক আছে, মহিলাদের 55 বছরের পর আর কি আসে না, স্বাভাবিকভাবে হায়েজ আসে না, তো 50 বা 55 বছর পরে এরকম যদি হয়ে যায়, ইনির তাবতুম, যদি তোমরা সন্ধিয়ান হও, যদি তুমি কি হও মাদ বাচ্চা রয়বুন, এর তাবা ফেলে মাজি, এর তাবা থেকে জমাত করা হাজে কি ইনি তাবতুম না, ইর তাবতুম, এখান থেকে ইনের শর্তে যুক্তি, ইনির তাবতুম, যদি তোমরা রয়ব হও, তোমরা যদি সন্ধিয়ান হও, মানে এখন তাদের ইদ্যত কিভাবে গণনা করবে, তখন ফাইদ্দাতুহুন্না সালাসাতু আশহুরিন, তখন তাদের ইদ্যত হবে কত, 3 মাস। ঠিক আছে, আমি এটা ইনতুবতুম এরকম মনে করেছিলাম। ধরো সুম্মা লিকুল্লি ওয়াহিদিম মিন্না ওয়া মিনাশ শাফি, জি কি, আচ্ছা ইয়ামবাগি, এটা কালকে আরেকটা কথাটা বলতে ভুলে হয়ে গেছে, এটা কি বাব ইনফিয়াল থেকে ইন বাগায়া ইয়ামবাগিয়ু, ঠিক আছে, ইন বাগায়া ইয়ামবাগিয়ু, এগুলো ওই পড়ানোর সময় মাথা থাকে না যে কথা বিষয়গুলো বলতে, অন্যদিকে মন থাকে তো। সুম্মা লিকুল্লি ওয়াহিদিম মিন্না ওয়া মিনাশ শাফি, এরপরে আমাদের পক্ষ থেকে, আমাদের দেখেন, সুম্মা লিকুল্লি ওয়াহিদিম মিন্না, আমাদের জন্য, আমাদের প্রত্যেকের জন্য, মানে আমরা হানাফিদের জন্য, আমাদের মানে আমাদের হানাফিদের উপর আর কি, ওয়া মিনাশ শাফি, শাফিদের পক্ষ থেকে, আমাদের জন্য শাফিদের পক্ষ থেকে, ফি হাজাল মাকামি, এ স্থানে, মানে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন সালাতা কুরু, এ স্থানের মধ্যে আমাদের জন্য শাফির পক্ষ থেকে রয়েছে কারাইনু, অনেকগুলা করিনা রয়েছে। কি রয়েছে রে, করিনা শব্দ অর্থ কি, এমনি করিনা শব্দ অর্থ আমরা চারিদিক আলামত বলি, মূলত করিনা শব্দের হাকিকত হচ্ছে স্ত্রী, করিন থেকে আর কি, করণ মানে মিলিত না, করিনা, স্ত্রীকে কি বলা হয় আরবিতে, করিনা বলা হয়। ঠিক আছে, তো এখানে আসবে এমনি আমরা যখন কিতাবের মধ্যে তখন বারবার করি কি আলামত, ঠিক আছে, এখানে আসবে অনেকগুলো বিষয় রয়েছে, আমাদের পক্ষ, আমাদের জন্য শাফির পক্ষ থেকে, এই আয়াতের মধ্যে আরো অনেকগুলো কি রয়েছে রে, বিষয় রয়েছে, যে করিনাগুলা তাস্তাম্বিতু, ইস্তাম্বাদা ইয়াস্তাম্বিতু, তাস্তাম্বিতু, যে করিনাগুলা বের হয়ে আসে মিন নফসিল আয়াত, থেকে মূল আয়াত থেকে এতারাজগুলো বের হয়ে আসে, বি উজুহিন মুতাআদ্দাদাতিন, কিভাবে রে, ভিন্ন ভিন্ন দিকে, কদ জাকার তোহা, আমি ওইগুলাকে, হ্যাঁ মানি আমি ওই কারাইনগুলাকে উল্লেখ করেছি, ফিত তাফসিরাতিল আহমদিয়া, এর মধ্যে তাফসিরাতে আহমদিয়ার মধ্যে আমি এগুলা উল্লেখ করেছি, বিল বাসতি ওয়াত তাফসিল, কিভাবে, বিস্তারিত, প্রশস্তভাবে এবং বিস্তারিতভাবে, এক কথায় আমি এগুলাকে বিস্তারিতভাবে কি করেছি, আলোচনা করেছি তাফসিরাতে আহমদিয়ার মধ্যে। বলে ফাতালিহা, তুমি কি করো রে, ফাতালিহ, তুমি মুতালা করো, হ্যাঁ ওই কোরআনগুলোকে, ইনশিতা, যদি তুমি কি চাও, যদি তুমি চাও আরো বেশি বুঝতে, তাহলে এগুলা কি করো, মুতালা করো। আপনাদেরকে আমি শর্টকাটে এগুলার সম্পর্কে বলি, উনি আরো কি বলেছেন, কারণ এগুলো আপনাদেরকে অলরেডি আমি উসুল শাসির মধ্যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম। দেখেন ইমাম শাফি রহমতুল্লাহ এখানে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না সালাতা কুরুইন, আমাদের একটু কায়দাটার দিকে যায়, এটার দিকে, ইয়াতারাব্বাসনা, তারাব্বুস, তারাব্বুস মানে বিরত রাখা, বিআনফুসিহিন্না, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বিআনফুসিহিন্না একটা কথা বলেছেন, তারা যেন নিজেদেরকে কি রাখে, বিরত রাখে। আচ্ছা, প্রথমে এই আয়াতের একটু তাফসীরের দিকে যাই আমি, তাফসীর বলতে একটু লফজান তাফসীর আর কি, ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না। আচ্ছা, ওয়াল মুতাল্লাকাতু, তালাক প্রাপ্ত মহিলা, এরা কি কম না বেশি, না দুই একজন, বেশি, তো এরা ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, আনফুসিহিন্না জমায় কিল্লাত না কসরত, আনফুসুন জমায় কিল্লাত না কসরত, জমায় কিল্লাত, ঠিক আছে। দেখেন মহিলারা বেশি হওয়ার পরেও উল্লেখ করেছে আনফুসুন কি কিল্লত দিয়ে, আর সালাসাতা কুরুইন, কুরু শব্দটা কিল্লত না কসরত, আওয়াজ করেন না, কসরত, তো সালাসার জন্য দরকার ছিল কিল্লত ইস্তেমাল করা, নাকি না, কে ইস্তেমাল করা রে, কিল্লত ইস্তেমাল করা, কিন্তু ব্যবহার করেছে কি কুরু, কসরতটা ব্যবহার করেছেন। আমার কথাটা, তাহলে তো আকরাউন ব্যবহার করা যেত নাকি, যেত না, যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরুর ক্ষেত্রে এটা দরকার ছিল কিল্লত ব্যবহার করা,
আর আনফুসিনকে দরকার ছিল কাসরাত। আপনাদেরকে বলেছিলাম না পবিত্র কোরআন আয়াতটা এতটা সমৃদ্ধ আয়াতগুলা, যে স্থানে যেটা ব্যবহার করেছে আপনি জায়েজ দিয়ে আরেকটা বললে পুরো অর্থ সব বিকৃত হয়ে যাবে। মানে আল্লাহর যে মাফহুম সে মাফহুমটা আসবে না এখানে। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না জামাই কিল্লাত দিয়ে কেন বলেছেন? কারণ এখানে তারাব্বুস মানে বিরত রাখতে বলতেছে না? এরকম বিরতটা খুব কম মহিলাই রাখতে পারে। বিষয়টা বুঝেন নাই? এরকম বিরতটা খুব কম মহিলাই কি এটা বন্ধ করে দাও রাখতে পারে। অর্থাৎ এরা তারাব্বুস, এরকম তারাব্বুসটা খুব কম মহিলাই করতে পারে। এখন বর্তমান যুগে দেখেন না আপনারা, মহিলারা যাওয়ার পরে স্বামীর ঘরেও থাকে না, তালাক দেওয়ার পরে ও বের হয়ে যায়, কোথায় ইদ্যত টিদ্যত বের হয়, ও আর দিকে সংসার, আর দিকে সংসার, তালাক দেওয়ার পর দূর কথা, তালাক দেওয়া ছাড়া আর দিকে সংসার করতেছে চলে গিয়ে। তাহলে ওরা নিজেদেরকে তারাব্বুস খুব কমই করতে পারে, নিজেদেরকে বিরত খুব কমই রাখতে পারে। এই জন্য কি দিয়ে বলেছেন? কিলো দিয়ে বলেছেন। তো সালাতে করুন কেন বলেছেন? কসরত দিয়ে। কারণ এদের জন্য, এরা যেহেতু নিজেদেরকে বিরত কম রাখতে পারে, তো 3 কুরুটা ওদের জন্য বেশি সময়ের মতো বলতেছে না? তাই না? আমাদের জন্য অনেক অনেক লম্বা টাইম, আজকে তাক দেন কালকে একটা বিয়ে করে ফেলবে না। বিষয়টা বুঝেন নাই? কখন আমি আবার হাইয়েস্ট আসবে, দূর আসবে, হাইয়েস্ট আসবে, দূর আসবে, হাইয়েস্ট তাদের অনিয়মিত, তাদের তারা মুসিবত। কথাটা বুঝেন? 2-3 মাস পর অনেকের হাইয়েস্ট হয়, এই হাইয়েস্ট হয় অনিয়মিত, এদের আরো টাইম বাড়তেছে না? 3 মাস, 6 মাস, 9 মাস, 12 মাস বেড়ে যাবে এদের। তো জন্য এটা এটা অনেক লম্বা টাইম মনে হয় কিনা, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জমায় কসরত দিয়ে বলেছেন। তাহলে আল্লাহর মন সাইলেই, বুঝতেছেন বিষয়টা? বুঝতে পারতেছেন? আচ্ছা, এবার ইমাম শাফির ইস্তেদলাল আসেন। ইমাম শাফি রাহমাতুল্লাহ বলতেছেন ইয়াতারাব্বাসনা বিআনফুসিহিন্না, মহিলারা যেন নিজেদেরকে কি রাখে? বিরত রাখে। আর ইমাম শাফি রাহমাতুল্লাহ বলতেছে এই ইয়াতারাব্বাসনা কথা থেকে প্রমাণিত হয় সালাতা কুরবানি তুহুর। বলে কেমনে? বলে মহিলাদেরকে নিজেদেরকে বিরত রাখে মানে বতি থেকে বিরত রাখে। কুত্তেকে মানে আল্লাহ বলতেছেন মহিলারা যেন 3 কুরু পর্যন্ত নিজেদেরকে কুত্তেকে বিরত রাখে, বতি থেকে বিরত রাখে। স্বাভাবিকভাবে মহিলাদের কাছে যখন হায়েস হয় ওরা সাধারণভাবে বতি করতে চায় না, আওয়াজ করতেছে না? যদিও বা ওই টাইমের মধ্যে ওদের তাড়না থাকে, অতীত তাড়না থাকে, কিন্তু ওই নাপাকি হওয়ার কারণে স্বাভাবিক আকল ওই টাইমের মধ্যে কি করতে চায় না। তো ইমাম সাহেব বলতেছেন, আল্লাহ বলতেন যেন বাঁচিয়ে রাখে তারা নিজেদেরকে। তো হায়েজের মধ্যে যে এমনিতে বাঁচিয়ে আছে, তো বাঁচিয়ে রাখতে হবে কোথায়? তুরের মধ্যে। কারণ তুরের মধ্যে অতি করার মধ্যে কোনো বাধা নাই। তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমরা 3 কুরু পর্যন্ত, 3 তুহুর পর্যন্ত নিজেদেরকে অতি থেকে বিরত রাখো। তার মানে কেন উদ্দেশ্য কি? তুহুর। আমার কথাটা বুঝতেছেন? বিষয়টা বুঝছেন? আচ্ছা, এবার ইমাম আজম এটা জবাব কি দিয়েছে? তাহলে উনি এখানে তারাব্বুস দল দিয়েছেন। উনি ইমাম আজম বলতেন ঠিক আছে তারাব্বুস মানে বিরত রাখা, ঠিক আছে কথা, তুমি কাকে বিরত রাখতে? এখানে বিরত রাখার উদ্দেশ্য হচ্ছে মহিলারা যেন আরেক স্বামী গ্রহণ থেকে নিজেকে বিরত রাখে। শুধু সিরেফ একদ করতে গেলে আগদ থেকে নিজেকে যেন কি রাখে? বিরত রাখে। বিষয়টা বুঝেন নাই মনে হয়? আমার কথা আপনারা বুঝতেছেন? তাইলে আল্লাহ বলতেছেন তোমরা 3 হাইস পর্যন্ত, 3 কুরু পর্যন্ত, 3 টাইম পর্যন্ত নিজেকে আরেকজনের সাথে নেকা দেওয়া থেকে কি রাখো। এটাই মনসা ইলাহি না? নাকি এখানে অতিরতি বোঝানোর উদ্দেশ্য? 3 তালাক দেওয়ার পরে অতি থেকে আসবে এখানে? বিষয়টা বুঝেন না মনে হয়? একটা মহিলা তালাক প্রাপ্ত হওয়ার পরে যখন তালাক দিয়েছে তার একটু মেন্টালি প্রেশার পড়ছে না? হ্যাঁ, মেন্টালি প্রেশার পড়ার মতো কিছু কি অতির জন্য দৌড়াদৌড়ি করবে না? সে চাইবে আমার যখন স্বামী চলে গেছে আমার আর একজন স্বামী কেমনে আসবে। তালাক প্রাপ্ত মহিলাদের সবচেয়ে বড় টেনশন কিসের? অতির না, আর একজন স্বামী। বিষয়টা বুঝতেছেন? এখানে এতগুলা দাপ অতি টতি, এরকম মতি হলে তাহলে আমাদের সমাজের মধ্যে প্রত্যেক ছেলে দেখার আগে ওর আগে সিমেন্ট টেস্ট করা হইতো, বলো ওর কাছে পুরুষত্ব আছে কিনা টেস্ট করো, বলতো না? এটা করে কেউ না, তারপর দেখে ছেলেটা উপযুক্ত কিনা। অর্থাৎ এখানে মেন জিনিস দেখে কাফালতটা, এ দায়িত্বভার গ্রহণ করতে পারতেছি কিনা, কি দেখা হয় না? একটা তালাক প্রাপ্ত মহিলাকে বিয়ে দেওয়া সবচেয়ে জটিল না আমাদের সমাজের মধ্যে? তো যখন বিয়ে দেওয়া হয় কোন জিনিসের এতবার করা হয়? এতবার করা হয় সে অধিক করতে পারতেছে না নাকি পারতেছে না, এটা না একটু বয়স্ক হলেও দিয়ে দে, নাকি দিয়ে দেয় না? দিয়ে দে। কি দেখে? এ কাফালত গ্রহণ করতে পারতেছে কিনা, ওর সন্তান থাকতে পারে, ওর ভবিষ্যৎ জীবন থাকতে পারে, ও ভবিষ্যৎটা বরাবর চালাতে পারতেছে কিনা, এই বিষয়টা লক্ষ্য করা হয়। যখন প্রথম বিয়ে দেয় তখন কিন্তু বয়সটা দেখা হয়। আগের অনেক যুগে আসছিল তখন বুড়োটা বয়সও দিয়ে দিত, এগুলো কথা বলতেছি না, কিন্তু স্বাভাবিকভাবে কি দেখা হয়? বয়সটা। কারণ ইয়ং বয়সের হলে এরা অতির মধ্যে এক্সপার্ট হবে। আমার কথাটা বুঝতেছেন? বুড়ো হয়ে গেলে ও তো এমনিও শেষ,
কথাটা বুঝতেছেন? তাহলে প্রথম বিয়ের মধ্যে কিন্তু এটা দেখা হয়, দ্বিতীয় বিয়ের মধ্যে কি দেখা হয়? কাফালতটা দায়িত্বভার গ্রহণ করতে পারতেছি কিনা। তো ইমাম আজম বলতেছেন এখানে ইয়াতারাব্বাস না মানে ওতি করতে মানে পাগল হয়ে গেছে এরকম না, ও রিসেন্ট তালাক প্রাপ্ত হয়েছে, ও কেন ওতি করতে পাগল হয়ে যাবে? বরং ও চাইবে আরেকজনের কাফালাত, আরেকজনের আয়ত্ত যাওয়ার জন্য। তো এটা তো হাইজের মধ্যে সম্ভব, তুহুরের মধ্যে সম্ভব নাকি না? বিয়ে করা হাইজের মধ্যে বিয়ে হয় না, ওতি আনা হয় না। বিয়ে তো কি মনে করেন আপনি বিয়ের ডেট দিচ্ছেন, যেদিন ডেট দিচ্ছেন এদিন ওর হাইজ চলতেছে, ডেটকে পাল্টা ফেলবেন? আপনি বিয়ে করে ফেলতে পারবেন, অতি করবেন না আর কি। আমি বিয়ে করছেন না লাগাতার এই দিনে গিয়ে অতি করতে হবে এমন তো কোনো কথা নাই। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, তার মানে বিষয়টা আমাদের খোলাসা হয়ে গেল যে এই তারাব্বুসটা তুহুরের মধ্যে সম্ভব। আল্লাহ পাক এটা বলতেছে না যে অতি করার জন্য তারা দৌড়াদৌড়ি করবে, তোমরা নিজেদেরকে অতি করা থেকে বিরত রাখে, এটা নয়। বরং আল্লাহ পাক বলতেছেন এক স্বামী থেকে যখন তালাক প্রাপ্ত, 3 তালাক প্রাপ্ত হয়ে গেছো তোমরা, তাহলে তুমি কি অন্য স্বামী গ্রহণের ক্ষেত্রে যারা নিজেদেরকে রাখে, বিরত রাখে। আর এটা হায়েজের মধ্যেও সম্ভব, তুরের মধ্যেও সম্ভব। বিষয়টা তাহলে আপনার ইস্তেলাটা কি হচ্ছে না, শুদ্ধ হচ্ছে না। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা, আর একটা কথা যেটা আমরা সালাতে কুরআনতে কালকে বললাম যে সালাটা আদত মাদুরি কায়দা যেটা আছে সেটা নিয়ে আমরা কালকে খোলাসা করছি, এটুকু বুঝছেন? আচ্ছা, এবার আরেকটা ইমাম শাফির ইস্তেদলাল, সেটা হচ্ছে উনি বলতেন কুরুন, এই করউন শব্দের অর্থ যখন আপনারা ডিকশনারি দেখতে পাবেন, যেমন মুখতারুস সিহা এই ডিকশনারিতে তখন দেখতে পাবেন, কিংবা লিসানুল আরবের এখানের মধ্যে দেখবেন এই করুন শব্দের এক অর্থ ধরেছে আল ইজতিমা। কি লেগেছে রে? এটা আপনাদেরকে উসুল শাহের মধ্যে আমি বর্ণনা করেছিলাম। একত্র হচ্ছে কি ইজতেমা। ইমাম সাহাবী বলতেছেন যেহেতু করণের একত্র হচ্ছে ইজতেমা, ইজতেমা মানে একত্র হওয়া, আর রক্ত একত্র হয় তুহুরের মধ্যে, হায়েজের মধ্যে এটা বের হয়ে যায় না। তাহলে এই একত্র হওয়া অর্থই বোঝাচ্ছে এখানে কুরু মানে কি হবে, তুহুর হবে। কারণ একত্র হওয়াটা কোথায় পাওয়া যায়? তুহুরের মধ্যে পাওয়া যায়। কথাটা বুঝতেছেন? ইমাম আজম বলতেছেন না, করণের অর্থ যেভাবে ইজতেমা, এভাবে আরেকটা অর্থ আছে সেটা হচ্ছে এন্তেকাল, মানে বের হওয়া, আর বের হয় হাইজের মধ্যে। বিষয়টা বুঝেন না? তা আপনারা ইস্তেমা দলিল দিয়েছেন, বলে আপনার ইস্তেমা দলিল তো আমাদের পক্ষে, কারণ আপনি বলতো রক্ত জমা, হয়তো রক্ত আমাদের সাথে সম্পর্কিত, দমটা হাইজের সাথে সম্পর্কিত না। জমা হোক না, কি জমা হচ্ছে? আওয়াজ করেন না। হাইজের রক্ত বের হচ্ছে, তো হাইজ আবার বলছেন দেখেন, তো হাই ইস্তেমা বললো হাইজটা আসতেছে মানে রক্ত সম্পর্কিত, এন্তেকাল বললো রক্ত সম্পর্কিত, আর দুইটাই সম্পর্কিত কার সাথে? হায়েদের সাথে। রক্ত জমা হওয়া, রক্ত বের হওয়া, এগুলো কার প্রতি নির্দেশ করে? হায়েদের প্রতি নির্দেশ করে। আমার কথাটা বুঝতেছেন? তার মানে আপনি ইস্তেমা বলেন, এন্তেকাল বলেন, দুইটাই হচ্ছে আমাদের হায়েদের পক্ষে দলিল, কিসের পক্ষে দলিল নয়? দূরের পক্ষে দলিল নয়। কথাটা বুঝতেছেন না? বুঝেন নাই? আচ্ছা, অনুরূপ ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস তলাকুল আমাতানে, তলাকুল আমাতানে ততলিকাতানে, অর্থাৎ দাসীর তালাক হচ্ছে কয় তালাক? 2 তালাক। কথাটা সরি, তালাকুল আমাতানে সিনতানে, এই দাসীর তালাক হচ্ছে কত? 2 তালাক। ঠিক আছে? ওয়া ইদ্দাতুহা হাইদাতানে, রাসূল পাকের হাদিস, এবং তার ইদ্দত হচ্ছে কয় হায়েজ? 2 হায়েজ। আও কামা কর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক বলেছেন দাসীর তালাক হচ্ছে 2 তালাক। এই ব্যাপারে সবাই ইজমা। ইমাম শাফিঈ বলেন 2 তালাক, হানাফিও বলে কয় তালাক। অর্থাৎ আপনি দাসীকে দিলে কয় দিবেন? 2। কারণ দাসী সবসময় স্বাধীনের কি পায়? অর্ধেক পায়। স্বাধীনা মহিলার অর্ধেক কে পায়? দাসীরা পায়। সব কিছুতে অর্ধেক। এরা পর্দার ক্ষেত্রে অর্ধেক না? আওয়াজ করতেছে না? বাকি স্বাধীন মহিলা যারা আছে তাদের তো পুরো বডিটাই কি পর্দা, আর যারা দাসী আছে তাদের জন্য পিঠ এবং পেট পর্দা, বুকটা পর্যন্ত পর্দা না এদের। কার? দাসীর বুকও কি না পর্দা না, কারণ এরা তো মাথার মধ্যে ওদের নেকাপ টেকাপ দিবে না, ওরা সারাদিন কাজ করবে। কথাটা বুঝতেছেন? সারাদিন কাজ করবো, কাজকর্ম করতে গিয়ে এগুলা উমর রাদিয়াল্লাহু যুগের কথা বলতেছি আমি, মানে ওই টাইমের ফতোয়ার কথা বলতেছি। ওই টাইমের মধ্যে এরা যখন এভাবে এই সারাদিন কাজ করতেছে, স্বাভাবিকভাবে মানুষ দাসীর প্রতি আকর্ষিত হতো না। তো এখন ওরা যখন মাথার মধ্যে কাপড় নাই, তো মাথার মধ্যে কাপড় না থাকলে, বুকে যদি ওড়না না থাকে, ওই অবস্থার মধ্যে ঝুঁকে যদি কাজ করে, ওর বুক দেখা যাওয়ার সম্ভাবনা আছে না? আওয়াজ করতেছে না? তো ওদের মধ্যে সম্ভাবনা আছে, এই জন্য তো এখন কেউ গুনাহগার হবে, ও তো কাজ করবে না, গুনাহগার হবে, কোনটা হবে? বলে না, তার জন্য এই বুকের ক্ষেত্রে কি আছে, মানে তাকে ছাড় দেওয়া হয়েছে। কিন্তু বর্তমান যুগের মধ্যে আপনি দাসী বলেন ইয়া বলেন, সবার পর্দা কিন্তু আগাগোড়া। কারণ এখন মানুষরা দাসী কি পাগলকে পর্যন্ত যেতে পারবে না। পাগল কোথায়? হাইওয়ানকে পর্যন্ত যেতে পারবে না মানুষ।
হাইওয়ানের সাথে পর্যন্ত বদি করে। বিষয়টা বুঝতেছেন? এত খারাপ। কুকুরের সঙ্গে নিয়ে চিনে। কুকুর কোনোদিন বিড়ালের সাথে করতে দেখছেন? কুকুর একটা গরুকে গিয়ে করতে দেখছেন? না, কুকুরের সঙ্গে নিয়ে চিনে, মানুষের সঙ্গে নিয়ে চিনে না। এত খারাপ হয়ে গেছে মানুষের আকলটা, মানে মানুষের আকল শরীর নষ্ট হয়ে গেছে। বিষয়টা বুঝতেছেন? এগুলো আপনার ফিকার কিতাবের মধ্যে পড়বেন, ওইটা বলছি। ওকে, ফিকার কিতাবের মধ্যে পড়বেন যে এই দাসীদের কি এই তালাক নয়, মানে দাসীদের পর্দা হচ্ছে প্যাট এবং কি পিঠ। ও বুক বলতেছে, প্যাট এবং পিঠ, বুক নয়। কারণ প্যাটটা তো দেখে দেখে হাঁটতে হয় না। প্যাট কি কাজের জন্য দেখে হাঁটতে হবে? না। পিঠ দেখে হাঁটতে হবে না। তো পিঠটা সর্ব অবস্থায় কি মানে সতর। দাসীর ক্ষেত্রে পিঠ সতর। আর আমাদের সমাজের মধ্যে দেখেন এমন কাপড় মেয়েরা পরে ঘুরে যেখানে মধ্যে পিঠ দেখা যায়, মানে এটা দাসী দেখেও খারাপ খারাপ। বিষয়টা বুঝতেছেন? যেটা দেখাতে নিষেধ করছে সেটা আর কি দেখিয়ে দেখিয়ে হাঁটে। বিষয়টা বুঝতেছেন? এগুলো হচ্ছে সমাজের অবস্থা। আচ্ছা যাক, এটা আমি তাহলে বললাম দাসী সবসময় স্বাধীনে কি পাই? অর্ধেক পাই। এটা তো একদম এজমা হয়ে গেছে। এই জন্য তালাক কয়টা? তো বলে 3-এর অর্ধেক। দেড়া না, দেড়া আবার তালাক আছে। তালাক হয় এরকম, এই জন্য কয়টা বলছে? 2 তালাক। ঠিক আছে। তো আর রসুল কি বলেছেন? তাদের ইদ্যত কয় হায়েস। তার মানে বোঝা যাচ্ছে স্বাধীন ইদ্যত 2 হায়েজের ডবল, অর্থাৎ 3 হায়েস। 3-এর উপর তো নাই। আমাদের ইস্তেশাত হচ্ছে এখানে তার ইদ্যতটা কি হায়েস, মহিলারা অর্ধেক পায়। তার মানে রসুলবাগ তাদের ইদ্যত বলেছেন 2 হায়েস। তার মানে বোঝা যাচ্ছে স্বাধীনার ইদ্যত কি হায়েস দিয়ে। এবার বিষয়টা বুঝতে পারতেছেন? 3 হায়েস হবে আর কি। আমার কথাটা আপনারা বুঝছেন? 1.5 হাইজ তো হয় না, বা 1.5 হাইজ কি? আবার 1.5 হাইজ এরকম কোনো শব্দ আছে না? নাই, এটা সম্ভব না। 1.5 হাইজ এটা কখন 1.5 হচ্ছে আপনি জানেন? বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এরপর দেখেন তাহলে এগুলো হচ্ছে কি যেগুলো উনি তাফসীরাত আহমদিয়ার মধ্যে উনি কি করেছেন? উল্লেখ করেছেন। এরপর খেয়াল করেন, তারপর মাসারা কই গেল? এরপর দেখেন, এটা কই গেল? আমি পরে তো হারাই ফেলছি। দেখেন, সুম্মা এরপরে ইন্নাল মুসান্নিফা রহমতুল্লাহ আলাই, আমাদের মুসান্নিফ রহমতুল্লাহ আলাই যাকারা হা হুনা, মুসান্নিফ মানে কি মাতেনে উল্লেখ করেছেন হা হুনা এখানে মিন তাফরিয়াতিল হাসি, হাসের তাফরিয়াত আলা মাযহাবিহি, তার মাযহাব মানে হানাফি মাযহাব আর কি। হানাফি মাযহাব অনুযায়ী তিনি তাফরিয়াত উল্লেখ করেছেন। কয়টা তাফরিয়াত বলেছিলাম? 7টা। সাবা তাফরিয়াতিন, 7টা কি করেছেন? তাফরিয়াত উল্লেখ করেছেন। বলেছেন আরবাউন মিনহা। আপনি এটাকে চাইলে আরবাউন পড়তে পারেন, চাইলে আরবান পড়তে পারেন। সাবা থেকে বদল দিলে কি হবে? আরবান। কিন্তু এখানে আরবাউন যেহেতু আলিফ দেয় নাই, তাহলে আমরা কি বলবো? আরবাউন। একটা মাহজুব মানবো আর কি। কেমন? আরবাউন মিনহা, কিংবা একটা নতুন জুমলা ধরবো। আরবাউন মিনহা, সেখান থেকে 4টি তাম্মাল আন, সেখান থেকে 4টি মা তাম্মাল আন, যা এখন শেষ হয়ে গেছে। 4টা তো শেষ করে ফেলেছি না? আচ্ছা, ওয়া সালাসুম মিনহা মা সায়াজিউ, আর বাকি 3টা যা কি অচিরে আসতেছে। এখন বলতেছে ওয়াউরাদা বাইনা হাজিল আরবাতি ওয়াস সালাসাতি, আমাদের মুসান্নিফে 4টা উল্লেখ করে ফেলছেন না? 3টা সামনে উল্লেখ করবেন। এই 4 এবং 3-এর মাঝে তিনি আওরাদা, তিনি এনেছেন বি ইতারাদাইনি, 2টি এতারাজ লিশাফিকার, অর্থাৎ এখনো 3টা গুলো পর বর্ণনা করবে। কিন্তু 3টা গুলো বর্ণনা করার আগে ইমাম শাফির পক্ষ থেকে আমাদের হানাফিদের উপর কয়টা এতারাজ? 2টা এতারাজ বর্ণনা করেছেন। আলাইনা, যা আমাদের উপর আসে, মা জওয়াবিহিমা, কি সহকারে? জবাব সহকারে আমাদের মাতিনে উল্লেখ করেছেন। আলাল সাবিলিল জুমালিল মুতারাজা, কিসের মধ্যে? এটা জুমলায়ে মুতারাজার পদ্ধতিতে। জুমলায়ে মুতারাজা মানে যে জুমলার সাথে আগের কথার পরের কথা কি থাকে না? তো এগুলোর সাথে আগের কথার পরের কথা সম্পর্ক নাই, মানে এমন না যে এগুলোর সাথে কোনো দিক থেকে সম্পর্ক নাই, বরং এগুলোর মাফহুমগত দিক থেকে সম্পর্ক নেই। কোন দিক থেকে? মাফহুমগত। নয়তো আপনি দেখেন না, আমি যে কলা আবু হানিফা রহিমাহুল্লাহ, তাহলে রহিমাহুল্লাহকে বলেছে জুমলায়ে মুতারাজা, এটার সাথে কি আগের বাক্যে সম্পর্ক নাই? খুর জমির ফিরছে তো ওইদিকে সম্পর্ক আছে, তবে মাফহুমগত সম্পর্ক। আমাদের দরকার হচ্ছে ইমাম আযমের কওলটা না, নাকি তার দোয়াটা। মাফহুম উদ্দেশ্য হচ্ছে দোয়াটা। অনুভাবে জুমলায়ে মুতারাজার সাথে সম্পর্ক থাকে, আগে সে সম্পর্ক থাকে, তবে মাফহুমগত কি নাই? সম্পর্ক নাই। বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, এখানে এরকম 2টা এতারাজ, তার মানে এগুলোর সাথে কি আগে টোটালি সম্পর্ক থাকবে না? আছে, তবে আমাদের মাফহুমগত মানে তাফরিয়াত যেগুলো আমরা আলোচনা করেছিলাম, তাফরিয়াতগত সম্পর্ক এগুলোর সাথে নেই। বিষয়টা বুঝা গেছে? এবার দেখেন কি
ওয়াকালা ফাকালা, এখন মাতিনের কোল কি বলতে দেখেন, ওয়া মুহাল্লিয়াতু যাওজিস সানি, মুহাল্লিয়াতুন, এই মুহাল্লিল, এই কি বলতেছেন উল্টা হয়ে যাচ্ছে, মুহাল্লিলি লিলিয়াতুন, মুহাল্লিলিয়াতুন, মুহাল্লিলুন ইসমাইল সিয়ারা, মুহাল্লিলুন মানে হালালকারী। তো মুহাল্লিলুন থেকে মাসদারে সনাই কি মুহাল্লিলিয়াতুন, ইনসান থেকে ইনসানিয়াতুন, মুহাল্লিলুন থেকে মুহাল্লিলিয়াতুন। তাহলে মুহাল্লিলুন মানে হালালকারী, আর মুহাল্লিলিয়াত মানে হালালকারী হওয়া, হালালকারী হওয়া। দেখেন ওয়া মুহাল্লিলিয়াতু যাওজিস সানি, দ্বিতীয় স্বামীর হালালকারী হওয়া, দ্বিতীয় স্বামীর হালালকারী হওয়া, বিহাদিসিল উসাইলা, কি দ্বারা, উসাইলার মধুর হাদিসের দ্বারা। আপনারা কি বলছেন এটা বুঝে গেছেন, মধুর হাদিসের দ্বারা কি দ্বিতীয় স্বামীর হালালকারী হওয়াটা, মধুর হাদিসের দ্বারা দ্বিতীয় স্বামীর হালালকারী হওয়াটা মানে সাবেত হয়েছে আর কি, মধুর হাদিসের মাধ্যমে কি হয়েছে, সাবেত হয়েছে। লা বিকাউলিহি, আল্লাহর ওই কওলের মাধ্যমে হয় নাই, কোন কওল, হাত্তা তানকিহা যাওজান গায়রাহু। আমার দিকে তাকান, বলতেছে এটা কোন মাসালা, আমরা একটু আগের মাসালা উসুল শাহের দিকে ফিরে যাই। উসুল শাহের মধ্যে বলেছে যখন তুমি তোমার স্ত্রীকে 3 তালাক দিয়ে দিবে, তখন দ্বিতীয় স্বামীর সাথে বিয়ে দিতে হবে, তার সাথে ওতিও পাওয়া যেতে হবে। আমার কথাটা বুঝতেছেন, ওই ওতি পাওয়া গেলে দ্বিতীয় স্বামীটা প্রথম স্বামীর জন্য কি হবে, মুহাল্লিল, হালালকারী হবে। এই কথাটা বুঝতেছেন? তো আমি দ্বিতীয় স্বামীকে হালালকারী বলতেছি, এখানে আমাদের মাতেরে বলতেছেন দ্বিতীয় স্বামীর হালালকারী হওয়াটা হাত্তা তানকিহা যাওজান গায়রাহু থেকে প্রমাণ হয় নাই, বরং হাদিসে উসালা দ্বারা প্রমাণিত হয়েছে। কি দ্বারা? এটা হচ্ছে সংক্ষেপে উনি এটা বর্ণনা করে দিয়েছেন, এখন বিস্তারিত আলোচনা আসছে। দেখেন এবার প্রথমে আপত্তি বলবে, আপত্তির পরে সলিউশন আসবে। দেখেন হুয়া জওয়াবু সোয়ালি মুকাদ্দারিন, তাহলে আমাদের যিনি মাতেন তিনি শুধু জবাবটা উল্লেখ করেছেন, সোয়াল উল্লেখ করেন না, মানে জবাবের আন্ডারে সোয়াল এসে গেছে, কারণ উনি তো বলছেন উনি আওজাজ করে উল্লেখ করবেন, সংক্ষেপ করে উল্লেখ করবেন, তো সংক্ষেপ উল্লেখ করতে সোয়াল উল্লেখ করেন নাই। সোয়াল জবাব সবকিছু উল্লেখ করলে এটা তো আর আওজাজ হবে না, এটাও তো মুতাওয়ালাত হয়ে বসে থাকবে। দেখেন হুয়া জওয়াবুজি, আমরা বলবো সবগুলো বলবো, কথা কোনটা বাদ দিব না আমরা, এটা তো মুসানিফের কথা না, আমরা মুসানিফের কথাটা তো ভাঙবো। দেখেন হুয়া জওয়াবু সোয়ালিন মুকাদ্দারিন, এটা হচ্ছে একটি কি রে, সোয়ালে মুকাদ্দারের জবাব, ইয়ারুদ্দু আলাইনা, যা আমাদের উপর আরোপিত হয়, মিন জানিবি শাফি রহমতুল্লাহ আলাই, কার পক্ষ থেকে? আচ্ছা দেখেন কি বলতেছে, ওয়া তাকরিরুস সোয়াল, সোয়ালের তাকরির, সোয়ালের তাকরির মানে সোয়ালে সাব্যস্ত করা। দেখেন আরবিতে তাকরির শব্দের অর্থ হচ্ছে দৃঢ় করা। আমরা বলি না অমুক হুজুর এসে তাকরির পেশ করবেন, এটা হচ্ছে উর্দুতে। আরবিতে তাকরির মানে কি নয়, বক্তব্য নয়। আরবিতে তাকরির মানে হচ্ছে কোন একটা কথাকে সাবেত করা, এটাকে বলে তাকরির। বিষয়টা বুঝেন না মনে হয়। আপনি যদি এখান থেকে কর্রা দিয়ে কর্রা অমুক হুজুর, কথাটা ফুলান হুজুর এরকম বললে হবে না, এটা বললে হয়ে যাবে তখন উনি কি করেছেন, কোন একটা দৃঢ় করতেছেন, কি দৃঢ় করতেছেন? আমার কথাটা বুঝেন নাই মনে হয়। এখানে বক্তব্যের অর্থের তাকরিরটা কোন ভাষায়? উর্দু ভাষায়। আর এই ভাষায় তাকরির অর্থ কি নয়, বক্তব্য নয়। তো এখানে তাকরির মানে বক্তব্য বলতেছেন, তাকরির মানে সোয়ালের বক্তব্য। দেখেন ও তাকরিরুস সোয়ালি, সোয়ালকে দৃঢ় করার জন্য, সোয়ালকে দৃঢ় করার জন্য, লাবুদ্দা ফিহি, আমি সোয়ালটাকে দৃঢ়ভাবে মানে মজবুতি সহকারে বোঝার জন্য, লাবুদ্দা ফিহি, এর মধ্যে ওই সোয়ালের মধ্যে আবশ্যক, সোয়ালের ক্ষেত্রে আবশ্যক, মিন তামহিদি মুকাদ্দামাতিন, তামহিদ, তামহিদ মানে ইশারা, একটা মুকাদ্দামার বসে ইশারা দেওয়া জরুরি। এই সোয়ালটাকে আপনার ভিতর একদম স্থির হয়ে বসার জন্য একটা মুকাদ্দামার প্রতি ইশারা দেওয়া, তামহিদ মানে কি দেওয়া, ইশারা দেওয়া কি রে আবশ্যক। তো ইশারাটা কি দেখেন, ওয়াহিয়া মানে মুকাদ্দিমাটা, ঠিক আছে? মুকাদ্দিমাটা কি জিনিস বলছে, মুকাদ্দিমাটা হচ্ছে আন্না জাওজা, মানে শুরু কথা থেকে একদম বলে বলে আসতেছেন, যদি কোনো জৌজ ইন তাল্লাকা, তালাক দে, ইমরাতাহু, যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক দে, সালাসান, কয় তালাক? যদি কোনো স্বামী তার স্ত্রীকে, আপনাদেরকে বললাম না তাকরিরটা বক্তব্য বের হতে আপনার ইশারাটা দেখিয়ে, কথাটা বুঝতেছেন? যেগুলো মোজামুল ওয়াসিদ আছে, যেগুলো আপনার সবাই লিসানুল আরব আছে, মুখতারাদ সিয়াত আল্লাহ, মোজামুল লুগাতুল আরবিয়াতুল মুআসারা, এই অভিধানগুলোতে আপনারা উল্টায় দেখবেন এখানের মধ্যে কোনটার মধ্যে বক্তব্য আছে কিনা।
এখানে মধ্যে বক্তব্য পারবেন না। তকরির অর্থ হচ্ছে সুবুত করা, বয়ান অর্থে কি হয় না, তকরির ব্যবহৃত আরবিতে হয় না। বিষয়টা বুঝতেছেন? এর মধ্যে কই গেল? আন্না জৌদা ইন তাল্লাকা ইমরাতাহু সালাসান, যদি কোনো স্বামী তার স্ত্রী কয় তালাক দেয়? 3 তালাক। ওয়া নাকাহাত জাওজান আখর, এবং সে অন্য স্বামী কি করে? বিয়ে করে। সুম্মা তাল্লাকাহা জাওজুস সানি, এরপর যদি তাকে কে দ্বিতীয় স্বামী তালাক দেয়। আচ্ছা, দ্বিতীয় স্বামী তালাক দিয়ে দিছে, মানে দ্বিতীয় স্বামী অতি করার পর তালাক দিছে আর কি, অতি করছে তারপর কি দিছে? তালাক দিছে। ওয়া নাকাহা জাওজুল আউয়াল, আবার প্রথম স্বামী তাকে কি করছে? বিয়ে করছে। তাহলে এখানে বলতেছে ইয়ামলিকু জাওজুল আউয়াল, প্রথমে 3 তালাক দিয়ে দিছিল, এখন যেহেতু দ্বিতীয় স্বামীর কাছ থেকে সে হালাল হয়ে আসছে, এই জন্য বলতে ইয়ামলিকু জাওজুল আউয়াল, প্রথম স্বামী মালিক হবে। মাররাতান উখরা, আরেকবার। সালাসু তাতলিকাতিন, মাররাতান উখরা, অন্য আবার মালিক হবে। সালাসু, ওই ইয়ামলিকুর ফাইল না, ইয়ামলিকুর মফুল। সালাসা তাতলিকাতিন, কয় তালাকের? 3 তালাকের মালিক হবে। মুস্তাকিল্লাতিন বিল ইত্তেফাক, মানে বিল ইত্তেফাক শাফি ওয়াল আহনাফ, শাফি এবং আহনাফ উভয়ে বলতেছেন যদি 3 তালাক প্রাপ্ত হওয়ার পরে মেয়েটা যদি আরেকজনকে বিয়ে করে, আমি আপনাদের মধ্যে বুঝে দিই, মনে করেন আব্দুল কাদেরের স্ত্রী কেউ 3 তালাক দিছে, এরপরে সে মাহফুজকে গিয়ে এটা বিয়ে করছে, মাহফুজকে গিয়ে, কথাটা বুঝতেছে মাহফুজ, এখানে দুজনের কথা বলতেছি। মাহফুজ এটাকে বিয়ে করছে, মাহফুজকে বিয়ে করবে, মাহফুজও দিছে আবার 3 তালাক, 3 তালাক না, মনে করে তালাক দিয়ে দিছে, এক কথায় তালাক, যত তালাক দিবে দিক না কেন তালাক দিয়ে দিছে। আব্দুল কাদের এটাকে আবার বিয়ে করছে, তখন শাহ বিয়ে বলতেছেন, হানা বিয়ে বলতেছেন, আব্দুল কাদের আবার নতুন করে মুস্তাকিল্লা, নতুন 3 তালাকের মালিক, আবার সে 3 তালাক দিতে পারবে নাকি? সে তালাকও দিতে পারবে না, দেওয়ার আগে চলে যাবে না, সে 3 তালাকের আবার নতুন করে কি হবে? যেমন নাকি ও একটা আবার নতুন বউ পাইছে, নতুন করে আসছে বউটা, তারা বুঝতেন সবকিছু আগের গুনাহ টোনা মাফ করাই বা আগের সবগুলা শেষ করাই, আবার নতুন করে কি, মানে এটা নতুন বিয়ের মতো, ঠিক আছে? এখন একটা বিষয় দেখেন, ওয়াইন তাল্লাকা ইমরাতাহু, এখন প্রশ্ন আসছে যদি কেউ তার স্ত্রীকে তালাক দে মাদুনা সালাস, 3-এর নিচে, 3-এর নিচে তালাক দেওয়া যায় না? আওয়াজ করে না? আমরা তালাকে বায়েন, তালাকে সরি, এগুলো আলোচনা করছিলাম না? এগুলো যারা জানবে না ভিডিওতে, আপনাদের রসুল শাহী দেখে আসতে হবে। আমি এগুলো আবার রিপিট করে আলোচনা করলে আলোচনা বড় হয়ে যাবে, বিষয়টা বুঝতেছেন? আমি এগুলো আলোচনা করবো না। দেখেন, ওয়াইন তাল্লাকা ইমরাতু মাদুনা সালাস, যদি 3 তালাকের নিচে তালাক দেয়, অর্থাৎ মিন ওয়াহিদা 3 মিনে বয়ানিয়া, হয়তো 1 তালাক দিয়েছে, আও ইসনাতাইনে, 1 তালাক দিছে, 2 তালাক দিছে, ইদ্যত শেষ, তাহলে ওই তালাকটা কি? তালাকে বায়েন, তালাকে বায়েন না এটা? আচ্ছা, এরকম তালাকে বায়েন দিয়েছে। ওয়া নাকাহাত জাওজান আখর, আমরা তো এটা বুঝলাম, ইত্তেফাক আছে যে 3 তালাকের পরে যদি আরেকজন স্বামী গ্রহণ করে, তাহলে ওই প্রথম স্বামী টোটাল 3 তালাকের মালিক হবে। এখন প্রশ্ন আসছে যে প্রথম স্বামী আব্দুল কাদের, তার স্ত্রী তালাক দিয়েছে 1 তালাক, 1 তালাক দেওয়ার পর ইদ্যত শেষ, ও বিদেশ চলে গেছে, 1 তালাক এটা দিয়ে, কথাটা বুঝছেন? ঘর থেকে বেরোবে, তালাক দিয়ে বিদেশ চলে গেছে, এখন ইদ্যত শেষ। এই মহিলা মানে রুজাত করে নাই, রুজাত তো ফেলের মাধ্যমে বিল ফেল করা যায়, জড়িয়ে ধরবেন, অথবা বলবেন আমি রুজাত করলাম, এটা বললে রুজাত হয়ে যাবে। আমার কথাটা বুঝতেছেন? আচ্ছা, এখন একটা কথা বলতেছে, আব্দুল কাদের আর রুজাত করে বিদেশ চলে গেছে, ওর খবরও নেই এখানে, এখন ওর স্ত্রী তালাক হয়ে গেছে, তালাক হওয়ার পর ওর স্ত্রীকে বিয়ে করেছে মাহফুজ, মাহফুজ নামের ব্যক্তি বিয়ে করেছে, বিয়ে করার পরে এখন মাহফুজ ওর সাথে অতিরতি করে 3 তালাক দিয়ে দিয়েছে, ওকে আবার তালাক দিয়ে দিয়েছে। এখন আব্দুল কাদেরের বিদেশ থেকে এসে আবার ওই মহিলাকে বিয়ে করছে। এখন প্রশ্ন হচ্ছে আব্দুল কাদের কয় তালাকের মালিক হবে? কি সে আবার নতুন করে 3 তালাকের মালিক হবে, নাকি মা বকিয়া তালাকের মালিক হবে? সে তাকে 1 তালাক দিয়েছিল, বলতেছে না? আমরা বলতেছি না, একটু আগে বলছিলাম না, মেয়েটা নতুন হয়ে আপনার কাছে আসছে, এই কথাটা কি চাহিদা রাখে? আবার 3 তালাকের মালিক নাকি না? আর যদি বলি না, ও এটা দুজনের মানে ইউজ করা জিনিস পাইছে, তাহলে সে মা বকিয়া তালাকের মালিক হবে, কারণ ও 1টা তালাক দিয়ে এটা ছেড়ে দিয়েছে, ওর ইউজ করা জিনিসটা আরো ইউজ করেছে, এখন ওর ইউজ করা জিনিসটা আবার ও ইউজ করতেছে, কারণ এটা নতুন হয়ে যায় নাই, বলতেছে না? মানে আপনার মোবাইলেরটা যখন আপনার হাতে নিচ্ছেন, এটা ইউজ করছেন, আরেকজনকে দিয়েছেন, ও ইউজ করছে আবার পাইছেন, তো এগুলো সেকেন্ড হ্যান্ড, থার্ড হ্যান্ড হয়ে গেছে, এটা সেকেন্ড হ্যান্ড মধ্যে একজন না, এরকম থার্ড হ্যান্ড ফোর্থ হ্যান্ড কথাটা যা করে নাকি, ঠিক আছে? আমি কাউকে এহানত করার উদ্দেশ্য নিচ্ছি না এখানে, দেখেন মানে বিষয়টা বোঝানোর জন্য বলতেছি। এখন তাহলে প্রশ্ন আসতেছে এখানে যে 1 তালাক 2 তালাকের দেওয়ার পরে যদি দ্বিতীয় স্বামী গ্রহণ করে, ওই অবস্থার মধ্যে প্রথম স্বামী
কয় তালাকের মালিক হবে? কি নতুন করে 3 তালাকের মালিক হবে নাকি মা বকে তালাকের মালিক হবে? এটা নিয়ে ইখতিলাফ। দেখেন সুম্মা এরপর বলতেছে তো 1 তালাক 2 তালাক দিছে, আরেকজনকে বিয়ে করেছে। সুম্মা তাল্লাকা যাওজুস সানি, দ্বিতীয় স্বামী তাকে কি দিছে? তালাক দিছে। ওয়া নাকাহা যাওজুল আউয়াল, তাকে আবার কে বিয়ে করেছে? প্রথম স্বামী বিয়ে করেছে। এখন একটা বিষয় দেখেন, ফাইন্দা মুহাম্মদ ওয়া শাফি রাহমাতুল্লাহ আলাইহি, এখানে রহিমাহুমুল্লাহ এই ইমাম শাফি এবং ইমাম মুহাম্মদ, আমাদের হানাফিদের ইমাম মুহাম্মদ আছে, ওইদিকে ওনাদের কি ইমাম শাফি, ওনারা বলতেছেন ইয়ামলিকু যাওজুল আউয়াল, প্রথম স্বামী মালিক হবে হিনাইজিন, তখন মা বাকিয়া মিনাল ইসনাইনে আও ওয়াহিদিন, মা বাকিয়া তালাকের মালিক হবে, অর্থাৎ 2 তালাকের যা বাকি আছে, কিংবা 1 তালাক দেওয়ার পর 1 তালাকের পর যা বাকি আছে 2 তালাক, এগুলোর কি হবে? মালিক হবে। এক কথায় মনে করেন আব্দুল কাদের তার স্ত্রীকে 2 তালাক দিয়ে দিছে, দেওয়ার পরে তালাকে বায়ন হয়ে গেছে, মাহফুজে বিয়ে করেছে, এরপরে আবার তালাক প্রাপ্ত পাওয়ার হওয়ার পরে কে বিয়ে করেছে? আব্দুল কাদের। এখন আব্দুল কাদের মালিক কয় তালাকের মাত্র? তাহলে এরপরে যদি কোনো সময় 1 তালাকও দেয়, তালাকে মুগাল্লাদা হয়ে যাবে। আগের 2টা এখন 1টা, যদি আগে 1টা দেয় এখন কয়টা দিয়ার মালিক থাকবে? 2টা দিয়ার মালিক থাকবে। বিষয়টা বুঝতেছেন? মা বাবাকে তালাকের মালিক মানে। আচ্ছা এরপর দেখেন, তাহলে জ্ঞানী অর্থাৎ ইন তাল্লাকাহা, ইন তালাক মানে ইন তালাকা যাওজুল আউয়াল, যদি প্রথম স্বামী এই তালাক দে হা স্ত্রীকে সাবিকান পূর্বে যদি তালাক দে, ওয়াহিদান কয়টা? 1টা, ফায়ামলিকুল আন আইন ইউতাল্লিকাহা ইসনাইনে, তাহলে এখন কয় তালাকে দেওয়ার মালিক হবে? 2 তালাক দেওয়ার মালিক হবে। ওয়া তাসিরু মুগাল্লাদাতান, 2 তালাক দেওয়ার পরে কি হয়ে যাবে? মুগাল্লাদা হয়ে যাবে। 3 তালাক দিতে হবে না, 2 তালাকের পরে কি হয়ে যাবে? মুগাল্লাদা। ঠিক আছে। আর ওয়াইন তাল্লাকাহা সাবিকান ইসনাইনে, সে যদি আগে 2 তালাক দে, ইয়ামলিকুল আন আইন ইউতাল্লিকাহা ওয়াহিদান, এখন কয় তালাকের মালিক হবে? 1টা। তো 1 তালাকের মাধ্যমে কি হয়ে যাবে? মুগাল্লাদা লা গায়রা। আর অন্য তালাক হবে না, 1 তালাক দিলেও কি হয়ে যাবে তখন? তালাকে মুগাল্লাদা। কত ঝামেলা দেখছেন? এরপর দেখেন ওয়াইন্দা আবি হানিফাতা ওয়া আবি ইউসুফ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা এবং এখানে ইখতিলাফের মানসাটা আপনারা বুঝতে পারছেন? ইখতিলাফের মানসা আসতেছে আব্দুল কাদের তালাক দিছে, মাহফুজে বিয়ে করেছে, মানে আব্দুল কাদের তালাকে বাইন দিছে, 1 তালাক 2 তালাক, বিয়ে করেছে কি? আচ্ছা মাহফুজ বিয়েও করে না, এখানে বিদেশ স্বামী নেও নাই, আব্দুল কাদের তালাকে বাইন দিছে, বিদেশ চলে গেছে, বেচারিও জানে না, তালাক এখানে বাইন হয়ে গেছে, আব্দুল কাদেরও জানে না। আসার পরে মুফতি সাহেব বলতেছে তোমার বউ তো তালাক, এখন কেমন করবা? নতুন আকদ করলে হয়ে যাবে নাকি না? তালাকে বাইনের মধ্যে কি? তো নতুন আকদ যদি করে, ওই টাইমের মধ্যে আমরা একমত যে এখানে মা বকে তালাকের মালিক হবে, কারণ এখানে মুহাল্লিল নাই, মাঝখানে হালাকাই নাই। আপনার জিনিসটাকে, আপনার অপবিত্র জিনিসটাকে আপনি আবার গ্রহণ করতে, অপবিত্র মানে স্ত্রী অপবিত্র না, তালাক দেওয়ার মাধ্যমে একটা সৃষ্টি করছেন, গলা সৃষ্টি করছেন না, খারাপ জিনিস সৃষ্টি করছেন না, আপনি কবাহ সৃষ্টি করছেন না, ওই কবাহটাকে আপনি আবার গ্রহণ করছেন, তখন তো আপনি 100% কি মা বকে তালাকের মালিক। প্রশ্ন হচ্ছে যদি মুহাল্লিল থাকে অর্থাৎ যাওজুসানি থাকে, তখন কয় তালাকের মালিক হবে? বিষয়টা বুঝে গেছে? দ্বিতীয় স্বামী কি মুহাল্লিল হবে কি না, এটা নিয়ে আমাদের কি কথাটা বুঝে গেছে? এখন দেখেন তো ওয়াইন্দা আবি হানিফা ওয়া আবু ইউসুফ রাহমাতুল্লাহ তরফাইনের মতে, ইমাম আবু ইউসুফ এবং ইমামকে আজম আবু হানিফা, তো ওনারা বলতেছেন কি, সরি শাইখাইন, তরফাইন বলতেছি শাইখাইন, ইয়ামলিকু যাওজুল আউয়াল, প্রথম স্বামী মালিক হবে আইন ইউতাল্লিকাহা, তাকে তালাক দিতে, ওই মাসদারি অর্থ বলেন না, তাকে তালাক দেওয়ার মালিক হবে কয় তালাক? সালাসান। ইমাম আজম বলতেছেন না, যদি দ্বিতীয় স্বামী গ্রহণ করে ফেলে তাহলে প্রথম স্বামী আবার নতুন করে কত তালাকের মালিক? যেমন নাকি বলেছেন, যেমন নাকি সেই স্ত্রীকে আবার নতুন করে পেয়েছে, এটা কোনো সেকেন্ড হ্যান্ড বাই নাই, একদম অরিজিনাল নতুন। ঠিক আছে, এটাকে আবার মানে রিফারবিশড করে নতুন করে আপনার সামনে উপস্থাপন করা হচ্ছে। এরপর দেখেন ওয়ায়াকুনু মা মাদা, ওয়ায়াকুনু হবে মা মাদা মিনাত তলকাতি, এই তলকাতুন লামের উপর সাকিন দিয়ে, তলাকাতুন না তলকাতুন, কি রে শব্দটা কি? লামের উপর কি দিয়ে? মোজামুল লুগাতিল আরবিয়াতিল মুআসারা, এখানে মধ্যে লামের উপর সাকিন দিয়ে আছে, ওনারা হরকত দেন নাই, তাহলে কি বলবো আমরা? তলকাতুন। ঠিক আছে, মিনাত তলকাতি ওয়াত তলকাতাইনি, বলতেছে ওয়ায়াকুনু মা মাদা, হবে মা মাদা যা অতিক্রান্ত করেছে, আগে 1 তালাক 2 তালাক দিছিল না, এগুলা কোনগুলা? মা মাদা মানে কোনগুলা? মিনাত তলকাতি ওয়াত তলকাতাইনি, 1 তালাক 2 তালাক যা দিছিলেন এগুলো হয়ে যাবে হাদরন, হাদারন দালের উপর জবর দিয়ে, হাদারন সিফাতুল মুশাব্বাসিয়া। ঠিক আছে, হাদারন ফালন উজরে, হাদারন মানে অনর্থক, সবগুলো কি হয়ে যাবে রে? মানে আগে যা প্রথম স্বামী 1 তালাক 2 তালাক দিয়ে সবগুলো এখন কি হয়ে যাবে? অনর্থক হয়ে যাবে। দ্বিতীয় স্বামী যখন গ্রহণ করে ফেলেছে, প্রথম স্বামী আবার নতুন করে কি একদম রিফারবিশড হয়ে নতুন করে আপনার স্ত্রী আপনার কাছে আসছে, আপডেট হয়ে আসছে আর কি। ঠিক আছে, এরপর দেখেন
লিআন্না যাওজাস সানি, কেননা দ্বিতীয় স্বামী, এটা হানাফিদের মতে দ্বিতীয় স্বামীটা ইয়াকুনু মুহাল্লিলান, সে হয়েছে কি রে হালালকারী, ইয়াহা ওই মহিলার, ওই তালাকপ্রাপ্ত মহিলা কি হয়েছে দ্বিতীয় স্বামী হালালকারী হয়েছে। কার জন্য? লিজাওজিল আউয়াল, কিভাবে কিরকম হালালকারী? বিহাল্লিন জাদিদিন আই অথবা বিহিল্লিন, হাল্লিন হিল্লিন জুড়ে যায়, বিহিল্লিন বা বিহাল্লিন, বিহিল্লিন বিহাল্লিন জাদিদিন, নতুন করে হালাল করে একদম আপডেট করে রিফারবিশড করে আপনার কাছে পাঠিয়েছে দ্বিতীয় স্বামী, একদম ফ্রেশ করে দিয়ে আপনার কাছে পাঠিয়েছে। বিষয়টা বুঝতেছেন না? কিছু বুঝেন নাই? দ্বিতীয় স্বামী একদম ফ্রেশ করে আপনার কাছে একদম নতুন হালালের মাধ্যমে রিফারবিশড করে আপনার কাছে পাঠিয়েছে। কথাটা বুঝতে হতো। ওয়ান হাদিমু, শুধু নতুন করে পাঠাই তাহলে ইয়ান হাদিমু বাদ হয়ে যাবে, মা মাদ যা অতিক্রান্ত হয়েছে। কি অতিক্রান্ত হয়েছে? মিনাত তলকাতি, এক তালাক, ওয়াত তালকাতাইনে দু তালাক, ওয়াত তালাকাতি বা ওয়াত তালকাতি, যখন তলকাতুন আইন কলমায় সাকিন হয়, এটাকে যদি জমা সালাম করা হয় আইন কলমায় জবরও দেওয়া যায়, সাকিনও দেওয়া যায়, তাহলে আপনি এটাকে পড়তে পারবেন তলকাতুনও পড়তে পারবেন, তলাকাতুনও পড়তে পারবেন। বিষয়টা বুঝেছে? তাইলে এক তালাক দিছে, আগে দুই তালাক দিছে, তিন তালাক দেন, যাই দেন না কেন দ্বিতীয় স্বামী সবগুলোকে একদম কি করে দিছে? ফ্রেশ করে দিছে, হালাল করে দিছে প্রথম স্বামীর জন্য। কতটা বুঝতেছেন না? কিচ্ছু বুঝেন নাই? আচ্ছা, এবার ইমাম শাফির দেখেন এতরাজ কোথায় করতেছেন। ইমাম শাফির এখনো তো শুধু মসলক তুলে ধরেছে, শুধু দলিল বলেছে, দলিল আসেন। ফাতরা আলাইহি শাফি, এই ইমাম আসবের কোলের উপর ইমাম শাফি কি করেছেন? এতরাজ করেছেন। ইমাম শাফি কি বলতে দেখেন, বলে বিআন্নাল মুতামাসসিকা ফি হাযাল বাব, বিআন্নাল মুতামাসসিকা, মুতামাসসিক মানে দলিল গ্রহণকারী, দলিল মুতামাসসিক, বিআন্নাল মুতামাসসিকা দলিল গ্রহণকারী, ফি হাযাল বাব এই আলোচনা, অথবা এটাকে বলতে পারেন মুতামাসসাক, তখন তবে দলিল গ্রহণ করা হয় ফি হাযাল বাব এই অধ্যায়, অধ্যায় মানে তিন তালাক প্রাপ্ত হওয়ার পরে নারীর অবস্থা নিয়ে, ওই মুহাল্লিলা নারীর অবস্থা আর কি, হালাতুল মুহাল্লিলা, ওই মুহাল্লিলা নারীর অবস্থা নিয়ে, মুহাল্লিলা বলতেছি মুহাল্লালা নারীর অবস্থা নিয়ে। বিআন্নাল মুতামাসসাকা, মুতামাসসাক পড়েন, দলিল ধরা হবে ফি হাযাল বাব এই মুহাল্লাল অধ্যায়ের মধ্যে দলিল ধরা হবে, হুয়া কওলুহু তাআলা, সেটা হচ্ছে আল্লাহ তাআলা বাণী, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রাহু। আচ্ছা, আমাদের ইমাম শাফি উনি দলিল ধরতেছেন কি নিয়ে? আয়াত নিয়ে। আমাদের মাতে নীতিপূর্ব বলে দিয়েছেন আমাদের দলিল আয়াত নয়, আমাদের দলিল হাদিসে উসাইলা। এবার তাদাবুকটা জিনিসটা বুঝতেছেন? আচ্ছা, তো উনি কি বলতেছেন ইমাম শাফি? ইমাম শাফি হচ্ছে কেন মুতামাসসাক, দলিল হবে কি নিয়ে? কোরআনের আয়াত নিয়ে। ও হানাফিরা, আপনারা তো বলেছেন হাসের উপর আমল করা ওয়াজিব, এটা না জিয়াদতের সম্ভাবনা রাখে না নুকসানের সম্ভাবনা রাখে, আপনারা বলছেন কি না? বলে বলছি তো। তো আপনাদের কথার উপর এখন আপত্তি, তো এটা কি নতুন তফরিয়াত? না, বরং আমাদের কথার উপর আপত্তি করতেছে। নতুন তফরিয়াত তো আমরা যে কথাটা বলেছিলাম, তফরিয়াত কোনগুলো হবে? খাস, লা ইয়াহতামিলু বায়ানা লিকুনি বাইয়িনা, এখান থেকে উদাহরণ দিলে গেল তফরিয়াত। খাস, ইয়াতানাওয়ালুল মাখসুসা কতান, এটার ব্যাপারে কথা বলে, এগুলো হচ্ছে তফরিয়াত। এগুলো কি এটার ব্যাপারে কথা বলতেছে? না, বরং আমরা যে কথা বলেছিলাম যে খাস তার মদলুলকে অকাট্যভাবে বুঝাবে, এই কথার উপর কি করতেছেন? আপত্তি করতেছেন কে? ইমাম শাফি রাহমাতুল্লাহ। কথাটা বুঝতেছেন? এখন দেখেন, ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদ বলতেছে এই আয়াতের এখানের মধ্যে মূল দলিলের বিষয় হচ্ছে ওই আয়াতটা, ফাইন তাল্লাকাহা, স্বামী যদি স্ত্রীকে তালাক দে, ফালা তাহিল্লু লাহু, তুমি যদি ফাইন তালাকা, স্বামী যদি স্ত্রী তালাক দে, ফালা তাহিল্লু লাহু, ওই স্ত্রী স্বামীর জন্য কি হবে না? হালাল হবে না। মিন বাদু মানে মিন বাদাত তালাক, তালাক এখানে হচ্ছে মিন বাদি তালাকাতিস সালাস, তিন তালাকের পরে ওই স্ত্রীটা স্বামীর জন্য আর হালাল হবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা, যতক্ষণ না তানকিহা যাওজান গায়রাহু, ওই মেয়ে বিয়ে করে, তানকিহা ফাইলকে না, ফাইলকে তুমি, ফাইল হচ্ছে কি ওই মেয়ে, যতক্ষণ ওই মেয়ে বিয়ে করবে যাওজান গায়রাহু, তাহলে ওই মেয়ে অন্য স্বামীকে যতক্ষণ না গ্রহণ করবে ততক্ষণ পর্যন্ত, এখানে গ্রহণ করবে মানে শুধু বিয়ে করা, কার মতে? শাফির মতে। ইমাম শাফির মতে দ্বিতীয় স্বামীর সাথে অধিবাহ দিতে হবে না, শুধু কি মুতলাক আকদটা হইলে হয়েছে। তাহলে যতক্ষণ না ওই মহিলা, কারণ উনি এই দলিল দিচ্ছেন তো এখানে, বলে তানকিহা বিয়ে করবে কে? বিয়েটা কার প্রতি সম্পর্কিত করা হয়েছে? ওতিরা সম্পর্কিত হয় পুরুষের দিকে, কারণ ওতি কার হক? স্ত্রীর হক হচ্ছে ফেরাস। আপনাদেরকে আগে এগুলো পড়াইছিলাম আমি।
স্ত্রী হক কি? ফেরাস। ফেরাস মানে বিছানা একসাথে, মানে বিছানা রাত রাত জাগরণ একসাথে হতে হবে, মানে রাত কাটানোটা একসাথে হতে হবে। মনে করেন আপনি স্ত্রী, দুইটা স্ত্রী, এক রাতের সাথে থাকলে আরেকটা রাতের সাথে থাকতে হবে। যদি থাকতে না পারেন, একটা বউ আপনার ঢাকায়, একটা বউ চট্টগ্রামে, চট্টগ্রামে থেকে 5 দিন, আপনি ঢাকায় থাকেন 2 দিন, তাহলে আপনি আদালত পরিষ্কার করতে পারেন নাই। আল্লাহ বলতেছেন ওয়াইন খিফতুম আল্লাহ তাআদিলু, আদালত যদি পরিষ্কার করতে না পাওয়া ওয়াহিদা, একটা করবে তখন। বিষয়টা বুঝতেন? হ্যাঁ, এই যদি হক ছেড়ে দে, এই বলছে না সমস্যা না, আপনি ছেড়ে আমার সাথে 5 দিন দেখেন, কোনো সমস্যা নেই, তাহলে তার কোনো করার, নিজের হক নিজে ছেড়ে দিলে। কিন্তু না চাললে আপনাকে আগে থেকে কি দিতে হবে? আপনি হুজুর মানুষ, হুজুর না হন, আপনি যদি এমনি যদি আওয়ামও হন, হকটা কি শুধু হুজুরের জন্য? আওয়ামদের জন্য। বিয়ে 2টা করলে সমস্যা এগুলো আছে। ফেরাস কার হক? হ্যাঁ, আপনাকে কি অতি করতে হবে না। আপনি বলতে আমি প্রতিদিন অতি করলে তো আমি পাগল হয়ে যাবো। তো এখন আপনি অতিটা স্ত্রীর হক না, স্ত্রীর হক কি? শুধু আপনি তার সাথে রাতে গিয়ে থাকবে, এটা হচ্ছে এর হক। কিন্তু অতিটা স্বামীর হক। আবার অতি তো স্বামীর হক, বীর্যটা আবার স্ত্রীর হক। এখানে হকের বেশ হচ্ছে না? বীর্যটা কার হক? এই জন্য এনজাল করার সময় প্রোটেকশন ব্যবহার করবেন নাকি করবেন না, এটা আবার স্ত্রী থেকে ইউজ করতে হবে। স্ত্রী বলে প্রোটেকশন ইউজ করতে পারবেন না, স্বামীর কোনো অধিকার নেই প্রোটেকশন ইউজ করার। বিষয়টা বুঝতে দেন, কিছু বুঝেন না। এখানে হকের মধ্যে বেশ কম আছে। হক বুঝতে হবে মানুষের, হক বুঝে অনেক মুসিবত, এগুলোর কারণে কালকে কিয়ামতের ময়দানের মধ্যে আপনাকে ধরবে এ হক নিয়ে। কত রকমের হক আছে, হে অতির মধ্যে কত হক, এটা কোনো শান্তি নাই। আচ্ছা খেয়াল করেন, তাহলে এই বিষয়টা বুঝতে পারছেন? তাহলে আমি কি বলেছিলাম? ফেরাসটা স্ত্রীর হক। তো ইমাম সাহেব বলতেছেন তানকিয়া, বিয়েটা কার দিকে সম্পর্কিত? অতি হলে স্বামীর দিকে সম্পর্কিত হইতো, তাহলে বিয়ে করতে বলতেছে কাকে? মহিলাকে। তার মানে কেন অতি শর্ত না, কারণ অতিটা কার দিকে সম্পর্কিত হয়? পুরুষের দিকে। মহিলার দিকে অতি সম্পর্কিত হয় না। তার মানে বলছে শুধু দ্বিতীয় স্বামীর সাথে কি করলে হবে? বিয়েতে বসলে তুমি কবুল আমি কবুল, বস শেষ। এরপর তুমি তালাক দিলে হয়েছে, প্রথম স্বামীর জন্য কোনো বাধা নাই আর। তো ওয়া কালিমা তো হাত্তা, এই ইমাম সাহেব বলতে এখানে হাত্তা কালিমাটা লফজুন খাসুন, এটা একটা হাস শব্দ কিনা? বলে কেন হাস শব্দ? উদিয়াল ইমান আল গায়েতি ওয়ান নেহায়াত, এটি নেহায়াত বোঝানোর জন্য, মানে এন্তাহাল কাজের জন্য আসি কিনা? আওয়াজ করেন না, শেষ সীমানা বোঝানোর জন্য আসি কিনা? তাহলে এই শেষ সীমানা অর্থের জন্য, শেষ সীমানা কি কয়েকটা হয়? হ্যাঁ, একটা। তার মানে এই শেষ সীমানা অর্থ দেওয়ার জন্য হাত্তা শব্দের হাস কিনা? ও হানাফিরা, আপনারা বলেছেন হাসের উপর আমল করা ওয়াজিব। আসেন এবার, হাত্তা শব্দটা হাস, শাফি বলতেছেন হাত্তা শব্দটা হাস, তাহলে কিসের অর্থ দেয়? এন্তেহা, শেষ করা, আগের জিনিসটাকে শেষ প্রান্তে নিয়ে আসার এই অর্থটা দে। এখন দেখেন ফায়ুফ হামু, তাহলে জানা গেল আন্না নিকাহ সানি, হাত্তা শব্দটাকে জানা যাচ্ছে, হাত্তা দ্বারা বোঝা যাচ্ছে, কি বোঝা যাচ্ছে? আন্না নিকাহ সানি, দ্বিতীয় স্বামীর বিয়ে করাটা গায়াতুল লিল হুরমাতিল গলিজা, এটা হুরমতে গলিজার চূড়ান্ত সীমা। হুরমতে গলিজার, তালাকে মুগলাদা দিছে না, এখন স্ত্রী আপনার জন্য হারাম। কিরকম হারাম? কিরকম হারাম? হুরমতে গলিজা, অকাট্য হারাম একদম। নাচতে গলিজা আছে না, একদম কড়া টাইপের নাপাক, এটা অন্যভাবে হুরমতে গলিজা মানে কড়া টাইপের হুরমত। স্ত্রীকে আপনি ধরতে পারবেন না, ছুঁতে পারবেন না। কথাটা বুঝেন নাই মনে হয়? তাহলে হুরমতে কি রে? তালাকে মুগল্লাদা দিলে হুরমতটাও কি হয়? হুরমতে গলিজা হয়। আপনারা বিষয়গুলো বুঝতেছেন না? মাত্র বুদ্ধি যাচ্ছে আপনাদের। দেখেন গায়াতুল লিল হুরমতিল গলিজা, এই হাত্তা শব্দটা গায়ত, চূড়ান্ত সীমা, কার জন্য? হুরমতে গলিজার জন্য। কোন হুরমতে গলিজা? আস-সাবিতাতি, যে হুরমতে গলিজা হয়েছে বিত তালাকাতি সালাসি, কিসের মাধ্যমে? 3 তালাকে দেওয়ার মাধ্যমে। আল্লাহ পাক বলতেন তোমরা যে 3 তালাক দিয়েছো, স্ত্রীর মধ্যে যে হুরমতে গলিজাটা এসেছে সেটা শেষ হবে হাত্তা তানকিহা জাওজান গায়রাহু দিয়ে। তাহলে এই 3 তালাকে হুরমতে গলিজা শেষ কোথায়? হাত্তার পরে কিনা? এই শেষটা কি বোঝাচ্ছে? হাত্তা। হাত্তা কি বোঝাচ্ছে রে? শেষটা বোঝাচ্ছে কিনা? আচ্ছা, একটা বিষয় দেখেন, মনে করেন আমি এই টেবিলটা মোরাত নি, টেবিলটা, ভিডিও টেবিল দেখা যায়? একটু দেখা গেল হবে। আচ্ছা, কিংবা মনে করেন আমি এই বইটা, এই কলমটা মোরাত নি, লাগবে না। দেখেন মনে করেন এটা হচ্ছে একটা সীমানা, এই আমার দিকে দেখান, সীমানা। দৌড় প্রতিযোগিতা এখান থেকে শুরু হবে, এই জায়গা থেকে শেষ হচ্ছে এখানে, এটা গায়েত কিনা? ইমাম সাহেব দলিলের কথা বলে, এটা গায়েত কিনা? তাইলে কোনো ব্যক্তি মনে করেন দৌড়তেছে, কয়েকজন ব্যক্তি দৌড়তেছে, তো দেখে এই শেষ ফিতাটা
কে স্পর্শ করতে পারছে দেখে কিনা? আওয়াজ করেন না। মনে করেন শেষ ফিতা স্পর্শ করার পর একজন থেমে গেছে, আর একজন শেষ ফিতা মনে করেন প্রথমে যে শেষ ফিতা স্পর্শ করছে সে থেমে গেছে স্পর্শ করে, আর যে সেকেন্ড হয়েছে সে শেষ ফিতা টেনে সিরে আরো দিকে চলে গেছে। ফার্স্ট কি হবে? নাকি যে টেনে সিরে নিয়ে এদিকে চলে গেছে? গায়েতের পরের জিনিসগুলো কোনো এতবার আছে এরপরে? কারণ মনে করেন যখন ফ্লো নিয়ে দৌড়তেছে একটু তো দৌড়বে, এখন যে ফার্স্ট হয়ে গেছে সে তো ফ্লো কমাই দিছে, যে সেকেন্ড হয়েছে সে ফ্লো একটু বাড়াই দিছে না, তাহলে ও দৌড়ে এরপরে মানে অতিক্রম যখন করেছে দৌড়ে আরো চলে গেছে এদিকে, সে বুঝতেছেন না মনে হয়, সে দৌড়ে আরো দিকে চলে গেছে। তাহলে এদিকে দৌড়ে কে আগে গেছে কে পরে গেছে এগুলো কোনো এতবার আছে? তাহলে হাতটাটা এন্তেহাকে বুঝাই, এন্তেহার পরে কি হচ্ছে না হচ্ছে এগুলো হাতটার কোনো মাথা ব্যথা নাই, এগুলো নিয়ে সীমানা কোনো মাথা ব্যথা আছে? সীমানা বুঝবে সীমানাকে নিয়ে আমার এখানে শেষ, ব্যাস এখানে যে স্পর্শ করতে পারছে সে ফার্স্ট। এরপরে কে দৌড়ে এরপর আরো দূরে চলে গেছে, ফিতা টেনে নিয়ে স্টেডিয়াম উল্টাই ফেলতেছে, এগুলো কোনো দরকার আছে এরপরে? না। আমার কথাটা বুঝতেছেন? তাহলে ইমাম সাহেবের ইস্তেলা হচ্ছে হাতটারা গায়েতকে বুঝাই, গায়েত মানে জিনিসের সীমানা, এটা এই অর্থের জন্য হাতটা হাস কিনা? আওয়াজ করেন, হাস কিনা? হাস। এখন ইমাম সাহেব কি বলতে দেখেন, তাহলে বলতেছে হাতটা এসেছে আগের যে হুরমতটা এসেছে হুরমতের শেষ প্রান্ত বোঝানোর জন্য, মানে হুরমতটা শেষ হচ্ছে দ্বিতীয় স্বামীর কাছে গিয়ে, এটুকু বুঝছেন? হুরমতটা শেষ হচ্ছে দ্বিতীয় স্বামীর সাথে আগদ করার মাধ্যমে। তো আগদের পরে কি হচ্ছে না হচ্ছে এগুলোর সাথে হাতটার কোনো সম্পর্ক নাই। এরপরে কি অতি হয়েছে অতি হয় নাই, এটা হয়েছে হয় নাই, এগুলো গুনে দেবার আছে? এরপর তুমি অতি করলে করো না করলে, হাত বিয়ে কয়েকটা শেষ করে দিছে, হাতটা তো বিয়ের মাধ্যমে শেষ করে দিছে, এরপরে কি হচ্ছে না হচ্ছে এগুলো কার এতবার না? হাতটার এতবার নয়, এই কথাটা বলতে দেখেন। তো বলা হচ্ছে কি ওয়ালা তাসির আলিল গায়াত, আর গায়াতের সীমানার কোনো তাসির থাকে না, ফিমা বাদাহা, যা সীমানা পরে থাকে তাসির থাকে, এটা দিয়ে বুঝে দিয়েছিলাম না? সীমানার পরে যেটা আছে এটার ক্ষেত্রে আর সীমানার কোনো তাসির নেই, কথাটা বুঝে গেছে? ফালাম ইউফহাম, সুতরাং জানা যাবে না, সুতরাং জানা যাবে না, কি জানা যাবে না? আন্না বাদান নিকাহি, নেকাহের পরে এটা বুঝা যাবে না, যেহেতু হাত্তা এন্তেহার পরে আর কোনো কিছু বুঝাই না আর তাসির নাই, সুতরাং লাম ফালাম ইউফহাম, বুঝা যাবে না বা বুঝা যায়নি আন্না বাদান নিকাহি, বুঝা যায় না আন্না বাদান নিকাহি, নেকাহের পরে ইয়াহ দিসু বা ইয়াহ দুসু, ইয়াহ দিসু হাদেস হচ্ছে তৈরি হচ্ছে, হিল্লুন জদিদুন নতুন হালালা তৈরি হচ্ছে, লিজৌসিল আউয়াল। আপনারা যে বলতেছেন দ্বিতীয় স্বামীর সাথে অতি পাওয়া গেছে, অতিটা প্রথম স্বামীর জন্য হালাল করে দিছে, তো আগদটাই তো হুরমতটাকে শেষ করে দিছে, গায়ে আগদ বুঝুন কিনা? এরপরে অতি হয়েছে না না হয়েছে এগুলোর সাথে কোনো এতবার আছে? তো এরপরে অতি করুক না করুক হালালা সাবেত হচ্ছে না, হালালা সাবেত হচ্ছে না, কারণ এগুলো পরে কোনো আমি এতবার করবো না। কয় বছর সংসার করছে, কয়দিন ছিল, কয়দিন ঝগড়া করছিল, কয়দিন বাদ দিয়েছে দেয় নাই, কয়দিন অতি হয়েছে না হয়েছে এগুলো জানা কোনো দরকার আছে? কোনো জানার দরকার নেই। বাস হাতটা এন্তেহাটা হুরমতটাকে শুধু শেষ করে দিয়েছে বিয়ে পর্যন্ত। কে বলতেছেন এটা? শাফি। এরপরে কি হয়েছে না হয়েছে, সুতরাং যদি এরপরে কি হয়েছে না হয়েছে এগুলো যদি এতবার না থাকে তাহলে দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর জন্য হালালকারী হবে? আওয়াজ করে না? হালালকারী সাবেত হবে। আপনি তো বলতে হালালাটা হয় কিসের মাধ্যমে? অতির মাধ্যমে। তো অতিটা তো লাই উতাবার, অতিটা তো এতবারই করবো না, কারণ বিয়ের পরে কি হচ্ছে না হচ্ছে সেগুলো আমাদের কোনো এতবার নাই। অর্থাৎ ইমাম শাফি বলতে যাচ্ছেন একটা মহিলাকে 3 তালাক দেওয়ার পরে, একটা মহিলাকে দ্বিতীয় স্বামীর সাথে বিয়ে দিচ্ছেন না, দ্বিতীয় স্বামীর এই বিয়েটা সির্ফ ওই 3 হারামটাকে হালাল করে দিছে, অর্থাৎ 3 হারামটাকে রহিত করে দিছে, 3 হারামটাকে। সে প্রথম স্বামীর জন্য হালালকারী নয়, কারণ হালাল হওয়ার জন্য কি শর্ত? তো অধিকটা তো লাই হতে পার, ওইদিকে দাঁড়িয়ে পরে চলে গেলে এরপর দূরে ওদিকে চলে যান, আর কোনো এতবার আছে? অনুরূপ ভাবে বিয়ের পরে কি হচ্ছে না হচ্ছে এগুলো কোনো শরীয়তের এতবার নেই। আমার কথাটা বুঝতেছেন? আপনাদের মাথায় ঢুকতেছে এগুলা? তো হালালকারী হওয়ার জন্য শর্ত কি? অতি, এটা তো সবার মতে। হালালকারী হওয়ার জন্য শর্ত কি? কিছু বুঝেন না মনে হয়। মনে করেন এটা উর্দুর মধ্যে প্রচলন আছে, আমি একজন ব্যক্তি মেরে ফেলেছি, তখন অনেকগুলা ব্যক্তি বলা হয় মেনে উসকা কাতাল কিয়া, এভাবে বলে না, এটাও বলে মেনে উসকা কাতাল কিয়া বলে, আবার অনেকে বলে মেনে উসকা আবি আবি হালাল কিয়া।
হালাল করা মানে কি? তাকে শেষ করে দেওয়া। অনুভাবে স্ত্রীর সাথে অধি করছে, मैंने मेरे औरत को হালাল কিয়া। হালাল কিয়া মানে আমি তার সতীত্ব শেষ করে দিয়েছি। হালালকে কেন জবাই করে দেবো না? হালাল কিয়া মানে তাকে কি করেছি আমি? তার সতীত্বকে। তার মানে হালালা জিনিসটা কিসের সাথে সম্পর্কিত? অধির সাথে। বিয়ে করার পরে বলে না আমি মেনে হালাল করে দিয়া, এটা কখন বলে? কারণ বিয়ে করার মাধ্যমে কিছু ধ্বংস করছেন, কিন্তু যখন বতী হয়েছে তখন আপনি সতীত্ব নষ্ট করে দিয়েছেন। তখন বলা হয় কি? বলতেছে না মেনে আবি আবি হালাল কিয়া। আমার কথাটা বুঝতেছেন? মানে হালাল শব্দটা এতলাক কোথায় হয়? অতীতে, বলেন না? তাইলে ইমাম সাহেবী বলতেছেন আকদের পরে অতির কোনো এতবার নাই, কারণ হাতটারা আকদ পর্যন্ত বোঝাচ্ছে নাকি না? তাহলে এরপরে অতির কোনো এতবার নাই। তো অতির যদি এতবারে না হয় তাহলে দ্বিতীয় স্বামী কোন অবস্থা হালালকারী হবে? আওয়াজ করেন না। দ্বিতীয় স্বামী হালালকারী হবে। তো দ্বিতীয় স্বামী যদি হালালকারী না হয়, এখন ইমাম সাহেবকে প্রশ্ন করেন, ও সাহেব আপনি বলতেন দ্বিতীয় স্বামী হালালকারী হবে না, তাহলে প্রথম স্বামীর সাথে আবার বিয়ে করলে সে কিভাবে তিন তালাকের মালিক হচ্ছে? দ্বিতীয় স্বামী তো হালাল করে নাই। বলে হালাল করে না, এটি আছে, তবে ও তো ওই হুরমতে গলে যাকে তো রহিত করছে, করে নাই? বিয়েটা হুরমতে গলে কে রহিত করছে না? তিন তালাকের পরে যেহেতু হুরমতে গলে থেকে রহিতা করে দিছে, তার মানে প্রথম স্বামী আবার নতুন করে কত টাকার মালিক হচ্ছে? হালালকারী হওয়ার কারণে নয়, রহিত করা। একটা হচ্ছে রহিত করা, আরটা হচ্ছে হালাল করা। এ হুরমতটাকে শুধু কি করে দিছে? রহিত করে দিছে, হালাল করে নাই। সির্ফ হুরমতটা কি করছে? তো হুরমত রহিত হওয়া মানে অটোমেটিক প্রথম স্বামীর জন্য স্ত্রী এখন কি হালাল, প্রথম স্বামীর জন্য বৈধ হয়ে গেছে। কিন্তু তার হালালকারী কে নয়? দ্বিতীয় স্বামীর অতি নয়, মানে দ্বিতীয় স্বামী তার জন্য মুহাল্লিল নয়। তো মুহাল্লিল না হলে স্ত্রী হালাল কেমনে হচ্ছে? কেমনে বলবেন? বলো ওই আকদটা তার হুরমতটাকে বাদ করে দিছে। হুরমতটা বাদ হয়ে যাওয়া মানে জিনিসটা হালাল হয়ে যাওয়া। আমার কথাটা বুঝতেছেন না? কিচ্ছু বুঝেন নাই? যেমন দেখেন চামড়া, দাবাগত বলি না আমরা, দাবাগত অনেকভাবে করা যায়। একটা হচ্ছে শুকিয়ে, মনে করেন আমি একটা চামড়াকে শুকালাম, কিংবা লবণ মিশ্রি করলাম, তো লবণ মিশ্রি করলে এটা হালাল হয়ে যায় না? আওয়াজ করে না? তাইলে আমি লবণকে কি পবিত্রতা অর্জনের বস্তু বলতে পারি? না। সূর্যকে বস্তু বলতে পারি? না। বরং বলবো যে এই চামড়াটা হালাল হচ্ছে কেন? যেহেতু এখান থেকে হারাম দূর হয়ে গেছে। এখানে হালাল তহরাতকারী কাউকে লাগবে না। এই পবিত্রতা অর্জনকারী কি লবণ আছে? আমি পবিত্র কি দিয়ে হয়? আপনি বলবেন লবণ টবণ এগুলো বলবেন? আপনি পানি আনা পবিত্র, পানি বলবেন, মাটি বলবেন, নাকি লবণও বলবেন, সূর্যের তাপও বলবেন? অথচ সূর্যের তাপও পবিত্র করে কি না? মাটিকে পবিত্র কি করে? সূর্যের তাপে। কিন্তু সূর্যের তাপকে কেউ পবিত্রকারী বলে না। তো বলে যে তোমার পবিত্রকারী যদি কেউ না হয়, মাটি পবিত্র কেমন হয়েছে? বলে মাটি পবিত্র হয়েছে, মাটি থেকে নাপাক চলে গেছে, এই জন্য। মাসাটা বুঝতেছেন? এখানে পবিত্রকারী কেউ নাই। পবিত্রকারী হচ্ছে এখানে পবিত্র কেমন হচ্ছে? পবিত্রকারী না থাকলে, অর্থাৎ পবিত্র হওয়ার জন্য পবিত্রতাকারী শর্ত নয়, এখান থেকে নাপাক না থাকলে এটা পবিত্র। অনুরূপ ভাবে এই স্ত্রীর জন্য হালালকারী কেউ নাই, বরং স্ত্রীর মধ্যে যে নাপাকি ছিল, নাপাকটা দূর হওয়াটাই ওর জন্য এটা বৈধ হয়ে গেছে। এবার বিষয়টা বুঝতেছেন? কেউ মুহাল্লিল নাই। কার মতে? কারণ মুহাল্লিল হওয়ার জন্য তো অতি লাগবে, অতিটা তো ধর্তব্যই না। মাসালা বুঝে আসতেছে আপনাদের? আচ্ছা এবার দেখেন, ভালো করে বুঝবেন। লিজাউজিল আউয়াল। আচ্ছা তাহলে এখানে প্রথম স্বামী দ্বিতীয় স্বামী প্রথম স্বামীর জন্য কি নয়? হালালকারী নয়। তবে ফালাম ইউফাম, আবার দেখেন আবার একটা ফালাম ইউফাম, জানা যাবে না, আন্না বাদান নিকাহি, জানা যায় না নেকার পরে, ইয়াহাদুসু বা ইয়াহাদিসু তৈরি হচ্ছে, হিল্লুন জদিদুন নতুন হালালা লিজাউজিল আউয়াল, প্রথম স্বামীর জন্য কোনো নতুন হালালা তৈরি হচ্ছে না। বিষয়টা বুঝতেছেন? মানে ইমাম সাহেব বলতেছেন স্ত্রীটা নতুন হয়ে আসে নাই, আগের স্ত্রী পাইছেন, তবে আগে স্ত্রীর মধ্যে যে সমস্যা ছিল সমস্যা শুধু রিপেয়ার করে দিয়েছেন, যে আপডেট হয় না। এটা আমরা হানাফিরা কি বলতেছি? এটাকে একদম নতুন করে আইফোন 14 প্রো ম্যাক্স দিচ্ছেন, এটাকে এখন আপডেট করে আপনাকে দিছে 17 প্রো ম্যাক্স দিছে। ইমাম সাহেব বলছে 17 প্রো ম্যাক্স দেয় নাই আপনাকে, 14 প্রো ম্যাক্স যেটা নষ্ট হয়েছিল পার্টটা পাল্টাই নতুন জিনিস দিচ্ছে আপনাকে। আপনি এটাকে কি পাইছেন? 14 প্রো ম্যাক্সই পাইছেন। বিষয়টা বুঝতেছেন না? বুঝেন নাই? মানে ইমাম সাহেবের মধ্যে রিপেয়ার হয়ে আসছে, আর হানাফির মতে
এটা একদম আপডেট, নতুন হয়ে আসছে। বিষয়টা বুঝতেছেন এবার? না মাসালা বুঝেন নাই? আমার আর কোনো শব্দ নাই বোঝানোর জন্য। এরপর দেখেন ফাফি হাজা, ফাফি হাজা এর মাধ্যমে, ফাফি হাজা মানে এর মাধ্যমে, এর মাধ্যমে মানে কার মাধ্যমে? মানে আমরা যে বলেছিলাম এখানে ইসবাতুল হালাল মানে নতুন হালালা তৈরি হচ্ছে না, নতুন হালালা এর মাধ্যমে যদি নতুন হালালা তৈরি করেন, আপনারা যদি বলেন নতুন হালালা তৈরি হচ্ছে, আমরা হানাফিরা বলছি না একদম আপডেট হয়ে আসতেছে আপনার কাছে, যদি এই কথাটা বলেন তাহলে এই কথাটা হয়ে যাবে ইবতালু মাউজাবিল খাসি, খাসের চাহিদাকে বাতিল করা হয়ে যাবে, খাসের চাহিদাকে বাতিল করা হয়ে যাবে। আল্লাযী হুয়া হাত্তা, যেটা কি রে? আচ্ছা আপনি যদি বলেন যে আমি অতিরেকের সাথে ধর্তব্য করব, তার মানে হাত্তা অর্থ দিয়েছিল সীমানা পর্যন্ত। আওয়াজ করেন না, হাত্তা অর্থ দিয়েছিল আপনি যদি বলেন আমি সীমানার পরেরটাকে সহায়তা আবার করবো, তাহলে এটা হাসের হুকুমের সাথে বৃদ্ধি হয়ে গেল না? হাসে বলতেছে শুধু বিয়ে পর্যন্ত, আপনি বলতেছেন না ওতিও নেন হালালকারী হওয়ার জন্য, তাহলে হাসের মধ্যে বৃদ্ধি করছেন কিনা? অথচ ও হানাফিরা আপনারা বলছেন হাসের মধ্যে বৃদ্ধি হয় না, এখন কিভাবে বৃদ্ধি করেছেন? এতারাজ গুলো বুঝতেন কোন জটিল লেভেলের এতারাজ? এগুলো যদি এমন লাগতেছে ইমাম সাহেব এটা কিছু না মনে হয়, উনি যদি এগুলো না বলতেন আপনি এগুলো বলতে পারতেন, এটা হাগো জায়গায় দেখতেন, আপনি এতারাজও বুঝতেন না। দেখেন ফালাম্মা লাম ইয়াকুনি জওজুসানি, যেহেতু জওজুসানি নয়, যেহেতু মুহাল্লিলান হালালকারী, ফিমা ওয়াজিদা ফিহিল মুগায়া, ফিমা উজিদা ফিহিল মুগায়া, অর্থাৎ যার মধ্যে মুগায়া, উজিদা নাই ভাই মুগায়া, বুঝে না ভাই কি মুগায়া, মুগায়া যার মধ্যে পাওয়া যাচ্ছে সেখানে স্বামী হালালকারী হতে পারতেছে না। মুগায়া মানে কি জানেন? তালাকের সর্বনিম্ন মুগায়া কত? গায়াত কত তালাকের? 3 তালাক। 3টা হচ্ছে মুগায়া, সর্বশেষ স্তর। মুগায়া মানে কি? মুগায়া মানে সর্বশেষ স্তর, মুগিয়া সর্বশেষ স্তর। তাহলে তালাকের সর্বশেষ স্তর হচ্ছে 3। তো যদি 3 তালাকও দেয়, প্রথম স্বামী যদি স্ত্রীকে 3 তালাক দিয়ে দেয়, দ্বিতীয় স্বামী যদি গ্রহণ করে, তারপরে কি দ্বিতীয় স্বামী হালালকারী হয়? কারণ আপনাদেরকে বলেছিলাম হালালকারী হওয়ার জন্য ওতি লাগবে, এই ওতির ধর্তব্য নয়। তাহলে ইমাম সাহেব বলতেছেন যেখানে পরিপূর্ণ তালাকের মুগায়া পাওয়া যাওয়ার পরেও দ্বিতীয় স্বামী হালালকারী হচ্ছে না, তালাকের সর্বোচ্চটা পাওয়া যাওয়ার পরেও দ্বিতীয় স্বামী কি হয় না, এখানে হালালকারীর দরকার আছে না? কারণ এখানে আপনি তালাকে মোগাল্লাদা দিয়েছেন, হালালকারীর দরকার ছিল। যেখানে 3 তালাক দেওয়ার পরেও হালালকারী হচ্ছে না, যেখানে গায়ে পাওয়া গেছে 3 তালাক পাওয়া গেছে, সেখানে দ্বিতীয় স্বামী কি হচ্ছে না, হালালকারী হচ্ছে না। আবার দেখেন বলছে ফালাম্মা লাম ইয়াকুনি জওজুসানি, যেখানে জওজুসানি হচ্ছে না, মুহাল্লিলান হালালকারী, ফিমা ওই ক্ষেত্রে উজিদা ফিহিল মুগায়া, যার মধ্যে মুগায়া পাওয়া গেছে, যার মধ্যে চূড়ান্ত সীমা পাওয়া গেছে, সেখানের মধ্যে যেখানে দ্বিতীয় স্বামী কি হচ্ছে না, হালালকারী হচ্ছে না। তো মুগায়াম কোনটা? ওয়াহুয়া তালাকাতিস সালাস, তালাকাতুস সালাস, সেটা হচ্ছে কি 3 তালাক। যেখানে 3 তালাক পাওয়া যাওয়ার পরেও দ্বিতীয় স্বামী হালালকারী হচ্ছে না, তাহলে ফাফিমা লাম ইউজাদ মুগায়া, যেখানে মুগায়াই নাই, 1 তালাক 2 তালাক মুগায়া পাওয়া গেছে, যেখানে মুগায়াই নাই সেখানে ওয়াহুয়া মাদুনাস সালাস, সেটা হচ্ছে 3 তালাকের কম, যেখানে মুগায়াই নাই, তো বলছে আউলা, সেটা তো অধিক হকদার আরো, আল্লাহ ইয়াকুনা মুহাল্লিলান, তাহলে সেখানে বতরিকা আউলা বোঝা যাচ্ছে সে হালালকারী হবে না। যেখানে হালালকারীর দরকার ছিল সেখানে হালালকারী হচ্ছে না, আর 1 তালাক 2 তালাক দিলে সেখানে কোত্থেকে হালালকারী আসবে? মাসালা বুঝতেছেন? যেখানে মুগায়াকে হালাল করার দরকার আছে সেখানে হালালকারী হতে পারে নাই, সুতরাং যেখানের মধ্যে মুগায়াই নাই, হালালার দরকারই নেই, সেখানে হালালকারী কোত্থেকে আসবে? এবার বিষয়টা বুঝতেছেন? ইমাম শাফিঈর দলিল। তার মানে বলতেছেন 3 তালাক হওয়ার পরে তো মুহাল্লিল হতে পারে নাই, তো 1 তালাক 2 তালাকের পরে কোত্থেকে মুহাল্লিল হবে? তার মানে এক কথা মা বাবাকে তালাকের মালিক হবে, প্রথম স্বামী মা বাবাকে তালাকে মালিক হবে। তো ফালা ইয়াকুনু জওজুসানি মুহাল্লিলান ইয়াহা লিজাওজিল আউয়াল, তাহলে দ্বিতীয় স্বামীটা ওই মহিলার জন্য প্রথম স্বামীর জন্য কি হয় নাই, প্রথম স্বামীকে হালালকারী হতে, প্রথম স্বামীর জন্য হালালকারী হতে পারে নাই। কিভাবে? বিহাল্লিন জদিদিন, নতুন হালাল মানে নতুন আপডেটের মাধ্যমে কিছু আপডেট করে দিতে পারে নাই, কারণ যেগুলো সমস্যা ছিল একটু রিপেয়ার করে দিয়েছে এগুলো। বিষয়টা বুঝতেছেন? এটা হচ্ছে ইমাম শাফিঈর উত্তর, কালকে থেকে ইমাম হানাফির উত্তর।